খাচ্ছেন দাতা মেহবুব শাহ রাহমাতুল্লাহ আলাইকে স্মরণ করে উরুস মুবারকে যে ফাতিহা হয়েছে বাবা, এই আপনার খাদ্য খাবারটা খাচ্ছেন, এই খাদ্য খাবারের মান ইজ্জত সম্মান আমরা দিতে পারি না? আরে পারি না বাবা। আলা হযরত ইমাম আহমদ রাজা খাঁ ফজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কোন যখন ফাতিহার খাবার খাবে শ্রদ্ধা করে খাবে, কেননা ওই ফাতিহার খাবারটা আপনার যেমন তেমন খাবার হয় না। তাই উনি বলেছিলেন আর দেখিয়ে দিয়েছিলেন। উনি একদিন গাউসে পাক হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার জানো কি বলে, ফাতিহা করার পর একটা খাদ্য খাবার উনি খাবেন, ভক্ষণ করবেন, পড়ে গিয়েছিল। উনি আপনার জিহ্বা লাগিয়ে দিয়ে ওই খাবারটা তুলে আপনার খেয়েছিলেন। জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর এই খাবারটা আপনি জিহ্বা দিয়ে তুলে খেলেন কেন? উনি বললেন, বলে শোনো, এটা দুনিয়ার সাধারণ খাবারের মতো খাবার নয়, কারণ এটা আজকে আমার বড় পীর হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা খানি হয়েছে। ফাতিহার খাবারের জন্য তার শান বেড়ে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এর জন্য কোন বুজুর্গানে দিন আল্লাহর নবী ওলিদের আপনার যখন কোনো জিনিস হয় তখন আমাদের মতো আর থাকে না, আমার বাড়ির খাবারের মতো আর খাবার হয় না, তার শান বেড়ে যায়, তার মর্যাদা বেড়ে যায়। বাবা, এটা যদি আপনার বাস্তবে মন শান্তি নিয়ে দিল পরিষ্কার করে যদি আপনার কোনো ভালো আপনার সঠিক ওলির দরবারে আপনি গিয়ে হাজিরি দেবেন, সেখানকার খাদ্য খাবার খেয়ে দেখবেন, দেখবেন তাতে আপনার কত বরকত রয়েছে। মুসলমান আমার ভাইরা, তাই তো একটা ওয়াকিয়া হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার বাগদাদ শহরের কিছু সংখ্য মানুষকে নিয়ে আপনার জানো হজে মৌসুমে হজে যাওয়ার জন্য বাবা বেরিয়েছে। এমন সময় সকলকে নিয়ে বললেন, শোনো আমরা সবাই হজে চলে যাব, আমাদের সঙ্গে তোমরা চলো। একে একে সবাই বেরিয়ে রাস্তায় চলতে আরম্ভ করলো। হাইরে মহিলা দুঃখিনী একজন মহিলা, তার আপনার জানো বাড়িতে 3 থেকে 4টে সন্তান, এই সন্তানগুলো নিয়ে আপনার জানো খাবার ঠিক মতো দিতে পারে না, মনে বড় কষ্ট নিয়ে আছে, মনে বড় ব্যথা নিয়ে আছে। চিন্তা করলো, আল্লাহ তোমার দেওয়া নিয়ামতের মধ্যে একটা বড় নিয়ামত, ওই বড় নিয়ামত হলো সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি আপনার জানো কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে নিয়ামত দান করেছি, ওই নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। মহিলা চিন্তা করে, আল্লাহ তুমি আমাকে নিয়ামত দান করেছো, এই নিয়ামতের চর্চা কি করে করব? বাচ্চাগুলোকে সঠিকভাবে খেতে দিতে পারি না। মহিলা আপনার যেন মনে ব্যথা নিয়ে আপনার জঙ্গলের দিকে চলে যায়, সেইখানে দেখতেছে একটা গাধা পড়ে রয়েছে, সেই গাধাটা আবার মরা। এই মরা শরীর থেকে গোশতগুলো কেটে কেটে মহিলা আপনার যেন ঝোলাই ভরতে আরম্ভ করেছে। মহিলার মনে ধারণা হলো, আমি এটাকে কেটে কেটে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমার ওই বাচ্চাগুলোকে রান্না করে খাওয়াবো। এটা তার আপনার যেন চিন্তা ধারণা চেতনা। কিন্তু আমার হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার যেন চলতে আরম্ভ করে দিলেন। এক এক করে করে বাবা আপনার চলতে আরম্ভ করেছেন। যেতে 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 আপনার দেখলেন মহিলাটাও সেই মরা গাধার গোশতগুলো আপনার কেটে কেটে নিয়ে আসতে আরম্ভ করছে। এমন সময় সাথী যারা ছিল সব সাথীরা আপনার খেয়াল করলো না, সবাই সামনের দিকে এগিয়ে যেতে আরম্ভ করেছে। আমার হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাজে না গিয়ে ওই মহিলাটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ওগো মহিলা, ও বৃদ্ধ মহিলা, আজকে বলো বলো তুমি কেন মরা গাধার গোশত কাটতেছো? বলো। যেমনই বাবা মরা গাধার গোশত কেন কাটছো? এই কথা জিজ্ঞাসা করা হলো। দুই নয়নে ঝরঝর ঝরঝর করে আপনার যেন পানি চলে এসেছে। মহিলা কাঁদছে, বলে হুজুর আপনি কে, বাড়িটা কোথায়? আজকে আমার খোঁজ নিতে এসেছেন। আমার হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যেন বললেন, বলে মহিলা আমার পরিচয় পরে নেওয়া হবে, আজকে তোমার খবরটা বলো। মহিলা বলল, বলে হুজুর আল্লাহ পাকের দেওয়া নিয়ামত কয়েকটা বাচ্চা আমার বাড়িতে রয়েছে, তারা পেট ভরে খাবার খেতে পায় না, আজকে অনাহারে আছে, খাবার দিতে পারি
দিদি, তাই মনে করলাম এই খাদ্য খাবারটা নিয়ে গিয়ে খাওয়াবো, কারণ আর কত শুকিয়ে রাখবো। আমার বেটাগুলো চিৎকার করে কান্না করে, আমার সন্তানেরা ক্ষুধার্ত মা মা করে কান্না করে আমার কাছে খাবার চায়। আর আমি যে মা, আমি সহ্য করতে পারি না। দুনিয়ার বুকে আজকে যদি লক্ষ্য করা যায়, মা সন্তানের কান্না সহ্য করতে পারে না, আর যোগ্য সন্তান মায়ের কান্নাও সহ্য করতে পারে না। কেননা মায়ের দরকার সন্তানের, আর সন্তানের দরকার মায়ের। মায়েরা যদি মনে করে আমাদের দরকার সন্তানের, আমাদের কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই, ভুল করবে। আল্লাহর নবী যেমন একদিকে হাদিস পাকের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম, আমার নবী বললেন তোমাদের মায়ের কদম তলে জান্নাত। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মায়ের কদম বসি করে নাও। মা জনম দক্ষিণী হলো তোমাদের জান্নাতের চৌকাঠ। মায়ের কদমে যদি চুমা দেওয়া হয়, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হবে। এটা শোনার পরে মায়েরা মনে করলেন, বলে আমাদের কদম তলে যদি জান্নাতের চৌকাঠ হয়, তাহলে সন্তান আমাদের কাছে আসবে। আল কোরআনকে একবার ফলো করে দেখুন, আল কোরআন বলতেছে, বলে হা হা হা, সন্তান যেমন মায়ের কাছে যাবে, দুনিয়ায় বেঁচে থাকতে যতদিন রয়েছে ও সন্তান তোমার মায়ের কদমে চলে যাও। মা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, ওগো মায়েরা আপনারা এবার একটু ফলো করুন। আল্লাহর কোরআন বলছে, দুনিয়ার মহিলারা যারা তোমরা মা হয়েছো, তোমার সন্তানকে দুনিয়ায় যোগ্য বানিয়ে যাও। কেননা কোরআন বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মা, আপনি হয়তো জানেন না, আপনি যখন কবরে চলে যাবেন, ওগো বাবা আপনি হয়তো জানেন না, আপনিও যখন কবরে চলে যাবেন, সন্তান কবরের কাছে হোক, বাড়িতে হোক, মসজিদে হোক, মাঠে ঘাটে যেখানে হোক, দাঁড়িয়ে 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 যখন আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কোরআন বলে, এই আয়াত পড়ে যখন সন্তান বাবা মার জন্য দোয়া করে দেয়, তার বাবা মার কবরটাকে খেলনা দোলনা স্বরূপ বানিয়ে দেওয়া হয়। এই সন্তানের দোয়ার কারণে আমার আল্লাহ তার বাবা মার কবরের আযাবকে মাফ করে দেয়। এর জন্য বাবা মায়েদের সন্তানের দরকার, সন্তানের মা দরকার, উভয় উভয়কে দরকার বাবা। কেউ ছেড়ে গেলে হবে না। জনম দক্ষিণী মা বলে, হুজুর আমি থাকতে পারি না, আল্লাহ পাকের নিয়ামত গুলো আমার সন্তানেরা ক্ষুধার্ত। আমার হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আর দেরি করলেন না। উনি আপনার হজের মৌসুমে যে হজ করতে যাচ্ছিলেন, যা সামান যেগুলো ছিল, যা টাকা পয়সা ছিল, ওই মহিলার হাতে তুলে দিয়ে বললেন, গো মহিলা, না 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 না, এই গোশত খাওয়া চলবে না। বলে কেন? বলে মরা গাদার গোশত খাওয়া হলো হারাম। ও মহিলা তুমি জানো না, আর গোশত নিয়ে যেতে হবে না, আমি হজে যাব না, এই সামানগুলো তুমি নিয়ে বাড়ি চলে যাও, আর তোমার বাচ্চাগুলোর মুখে আহার তুমি করিয়ে দিও। মহিলা কাঁদে, আল্লাহ এই কোন মানুষ আমার কাছে হাজিরি দিয়েছে, যেই মানুষটা আজকে নবীর দেশে যেত, যেই মানুষটা আল্লাহর ঘর কাবা তওয়াফ করতে যেতে বেরিয়েছে, নিয়াত করে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলতে আরম্ভ করেছে। মনের কত খাইশ বাবা, কেনা চাই রসুলের রওজা জিয়ারত করব, কেনা চাই কাবা ঘর দর্শন করব, কে বা না চাই বলুন, কাবাটা একবার হলেও তওয়াফ করব। আল্লাহর নবী আমার জানিয়ে দিয়েছে, মানজারা আল কবরি ওয়াজিবাত লাহু শাফাআতু, যেই ব্যক্তি আমার কবর মোবারক জিয়ারত করলো, কিয়ামতের ময়দানে আমি তারে শাফাত করব। শাফাত ওয়াজিব হলো, জোরে বলে সুবহানাল্লাহ। মনে এত খাইশ বাবা, এত বড় সবের কাজে বেরিয়ে ওই পয়সাগুলো দিয়ে আজকে যেন বাড়ির দিকে ঘুরে রওনা হয়ে যায়। হুজুর আপনার ঠিকানাটা বলুন, আপনার নামটা বলুন। হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আপনার যেন বললেন, আমার বাগদাদ শহরে বাড়ি, আমার নাম হলো আব্দুল কাদের। যেমনই বলা, ওই মহিলা বুঝে গিয়েছে, হুজুর আপনার নাম আমরাও অনেক শুনেছি, আমি ব্যক্তিগতভাবে অনেক শুনেছি, কিন্তু আপনাকে দেখেছিলাম না, আজকে দেখেছি, আজকে বুঝে গেলাম আপনাকে চিনার পরে আপনি কত মহান ব্যক্তি। এবার সমস্ত সামানগুলো দিয়ে আপনার যেন বাড়ি চলে গেলেন। মহিলা বাবা আস্তে আস্তে করে আপনার যেন চলে গেলেন।
বিরাদান ইসলাম ও মুসলমানেরা, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার মুআজ্জাজ সামাইন, একটু পর বলছি, হ্যাঁ না, এমন কিছু নাই। আজকের স্টেজে বড় বড় মুফতি সাহেবের আছে, যত চিঠি দেওয়ার কোনো অসুবিধা নাই, বুঝেছেন তো? হ্যাঁ, তো এই কথাটা বলবো মানে পীরের ব্যাপারে আছে আর মেয়েদের মাহফিলের ব্যাপারে, দুটো বুঝতে পেরেছি। মুসলমান আমার ভাইয়েরা, চলুন বুঝতে পারবেন। হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলতে আরম্ভ করেছেন। বাড়িতে মহিলা চলে গেলেন, বাড়িতে সুন্দর করে খাবার তৈরি হয়ে গেল। ব্রাদার খাবার বাচ্চাদেরকে দেবেন। এদিকে সাথী যারা ছিল সবাই হজের মৌসুমে আছে, আপনার সব খাবার তওয়াব করছে ব্রাদার ইসলাম। কিন্তু হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী হারা হয়ে গিয়েছে, সঙ্গে হারা হয়েছে। উনি আর আপনি জানেন, এটা সবাই বুঝতে পেরেছে। কিন্তু আল্লাহ আল্লাহ ওয়াকিয়া লিখতেছে, উনি যখন কাবা শরীফে আপনার তওয়াব করছেন, আর যারা সাথী ছিল তারা মনে করলো দূর থেকে আমাদের সঙ্গে তো আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আসেন নাই, তাহলে পারে উনি আজকে এখানে কোনে দেখা দেখা মনে হয় ব্রাদার, কিন্তু কাছে তো দেখতে পাওয়া যায় না। এইরকম করে আপনার যেন যেখানে যায় সময় আপনার সেখানে যেন দেখা যায়। সবার ধারণা একটাই, যেই ব্যক্তি আসলো না ওই ব্যক্তি খানে করে কি করে দেখা যায়। তাহলে আমাদেরকে ফাঁকি দিয়ে হুজুর কি গোপনে আমাদেরকে ছাড়া হয়ে চলছেন? উনি কি গোপনে চলছেন আমাদেরকে ছেড়ে? এটা মানুষের একটা ধারণা হলো, এটা হবে স্বাভাবিক, তাই না? এটা স্বাভাবিক হবে। মুসলমান আমার ভাইরা, যেমনই বাবা এইরকম দেখেছেন শুনেছেন, সবার ধারণা তো বলছে যা হবে হবে, আমরা বাড়ি গিয়ে সবাই জিজ্ঞাসা করব হুজুর কেন আমাদেরকে সাথে নেননি, আসলেন আবার আমাদের সাথ ছাড়া হয়ে গেলেন, কারণটা কি? এটা ধারণা একটা। সবাই হজ শেষে বাড়ি আসছেন, আসতেই হবে, ও দেশে তো আর থাকতে দেবে না, ভিসা শেষ, চলে আসতে হবে, নাকি থাকতে দেবে? দেবে? দেবে না। এয়ারপোর্টে কোনোদিন যারা গিয়েছেন কিনা জানি না, গিয়েছেন অনেকে হয়তো, কত জায়গায় চেকিং হয় আপনারা তো জানেন নাকি বলেন? এদেশ থেকে অন্য দেশে যাবেন যখন, এর জন্য কত চেকিং আপনারা হয়, তো কবরে গেলে চেক হবে না? চেকিং হবে তো নাকি? এই দুনিয়া ছেড়ে কবরে যাচ্ছেন, বুঝতে হবে। ওখানে ব্যাগ চেক করবে, সামান চেক করবে, বডি চেক করবে, আর কবরে গিয়ে ঈমান নাকি? অনেকেই শুনেছেন। আচ্ছা বলেন তো, কবরে ঈমানের প্রশ্ন হয় না আমলের প্রশ্ন হয়? যুগ যুগান্তর ধরে শুনে আসছি, ক্যাসেটেও শুনেছি। অনেক মৌলভী সাহেব যা তুমি ইয়াই না ওয়াই না ওয়াই না ওয়াই ওয়াই করে লাভ কি, নাকি বলেন? তুমি আমল করো, কবরে তোমার ওয়াই জিজ্ঞেস করবে নাকি? তুমি কোন দিককার মানুষ হয় জিজ্ঞেস করবে? তুমি কি আম করো না করো না, এদিক সুন্নি না দেবন্দি না ফারাজি না কাদিয়ানি লামা যাবি না হলে হাদিস কি? তুমি শুধু আমল করো, আমল কবরে জিজ্ঞাসা হয়, বলে না? বলে না? সব মিথ্যা কথা, ভুল কথা। কবরে কোনোদিন আমলের কথা জিজ্ঞাসা হয়? হ্যাঁ, যিনি বলেছেন তিনি হয়তো অজান্তে বলেছেন, আর যিনি শুনেছেন আপনারা হয়তো শুনেছেন, আপনারা জানেন। আসলে কবরে যে তিনটে প্রশ্ন হয়, মান রব্বুকা, মা দিনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই তিনটে কিন্তু আমল নয়, বুঝেছেন? তিনটে কি প্রশ্ন? ঈমান। কবরে আমলের কথা জিজ্ঞাসা হয় না বাপ, ঈমানের কথা জিজ্ঞাসা হয়, ঈমানের। এর জন্য দুনিয়াতে ঈমানটা ঠিক করতে হবে, মরণের পরে ওটাই প্রথম হিসাব হবে, হ্যাঁ না? আর আপনি আমি ভোগা দিচ্ছি, আমল করো তাহলে হবে, ইয়া তো ইয়া করে লাভ নাই, আমল করলেই ঠিক আছে। তোমাকে আমলের কথা জিজ্ঞাসা হবে, করো আমলের কথা জিজ্ঞাসা। মান রব্বুকা এটা আমল নাকি? মা দিনুকা এটা আমল নাকি? মান নাবিয়ুকা এটা আমল নাকি? তিনটেই তো ঈমান। আমলের কথা বলে সাধারণ মানুষকে ভোগা দিচ্ছেন কেন? মুআজ্জাজ সামাইন, যাই হোক, আলোচনা যাচ্ছি গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে। যে কথাটা জিজ্ঞেস করেছেন, বলে মেয়েদের আর ছেলেদের মাহফিল কি একসঙ্গে করা হবে? হ্যাঁ, মেয়েদের মাহফিল। তো যদি কেউ মেয়েদের মাহফিল করতে চায় তাহলে মেয়েদেরকে নিয়েই করতে হবে,
একেবারে ঘিরাঘুরি পর্দার মধ্যেই, আওয়াজ মাইকে লাগানো যাবে না, বুঝেছেন? মাইকে লাগানো যাবে না, সাবালিকা ছেলে ভিতরে প্রবেশ করতে পাবে না। এই রকম পরিস্থিতি যদি সম্ভব হয় তাহলে করতে পারেন পর্দার সহিত, যাকে বলে। যেমন আজ মেয়েরা ঘিরা আছে, চারিদিক ঘিরিয়ে দিলেন, ভিতরে একজন মহিলা থাকলো বোঝানোর জন্য, হতে পারে, অসুবিধা নেই। অনেক মাসলা মাসাইল মহিলারা জানে না, সেটা জানাতে পারে, এটা জায়েজ আছে। কিন্তু ফাঁকা ফাঁকি একবার রেখে দিলেন, মাহফিল করলে না হবে না, বুঝেছেন? আর একটা হলো পীরের পায়ে চুমা দেওয়া, নাকি? পীরের পায়ে চুমন দেওয়া। শুনুন, চুমন দেওয়া গুনহার কাজ নয়, চুমন দেওয়া গুনহার কাজ নয়, নিয়ম ঠিক রাখতে হবে। আর নিয়ম যদি ঠিক না থাকে তাহলে হবে না। এখন নামাজ পড়তে হবে পশ্চিম দিকে, কাবার দিকে মুখ করে। আপনি যদি উত্তর দিকে মুখ করে নামাজ পড়েন হবে? নামাজ তো পড়ছেন উত্তর দিকে মুখ করে, নামাজই তো পড়ছেন, নাকি বলেন? কিন্তু নামাজ হবে কি? হবে না। তো নিয়ম যদি আপনার জানা না থাকে তাহলে হবে না। এখন আপনি সাজদা কাকে বলে? সাজদা হলো হাত, পা, নাক, হাঁটু, পায়ের দুই আঙ্গুল একসঙ্গে জমিনে লেগে তাআবুদি আল্লাহর উদ্দেশ্যে, এটাকে উদ্দেশ্য নিয়ে যদি কেউ সাজদা করে তাহলে ওটা হারাম, ওটা করা যাবে না। কেউ যদি মনে করেন চুমা দেব, যদি আদবের খেলাফ হয়ে যাবে আপনার সন্দেহ থাকে, পীরের পায়ে হাতটা দিয়ে হাতটা চুমলে পীরের কদম বসি করা হবে, বুঝেছেন? পীরের পায়ে হাতটা দিলেন, হাতটা দিয়ে হাতটা চুমে নিলেন, পীরের কদম বসি করা হবে, এটাই হলো সঠিক নিয়ম। এবার কেউ যদি ডাইরেক্ট মুখ লাগিয়ে দিয়ে চুম্ব মনে করে, যেমন মাজারে, মাজারেও ওই রকম করে চুমা ঠিক নয়, জায়েজই নয়। মাজারে অনেকে কি করছে, মাথা ভরে দিচ্ছে, চুমে খাচ্ছে, চলবে না, হারাম। আপনি দাঁড়িয়ে জিয়ারত করেন, দোয়া করেন, ঠিক আছে, হ্যাঁ না? আপনি পায়ের দিকে হাত লাগালেন, হাতটা চুমা দিলেই তো যথেষ্ট হয়ে গেল। যেমন কাবা শরীফে কি করতে যাচ্ছেন, হজ করতে গিয়ে মাকাম ইব্রাহিমের জায়গায় কি করছেন? আপনি তো হাজার আসর চুমতে পারছেন না, বয়স হয়ে গেছে, কঠিন পরিস্থিতি, যেতে পারছেন না, আপনি দূর থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চুমে নিলেন, চুমা দেওয়া হলো। এরকম আপনি এইরকম নিয়মে চুমা দেবেন, হ্যাঁ না? মুসলমান এই নিয়ম যদি বজায় রাখতে পারেন তাহলে ঠিক আছে। আর ডাইরেক্ট এক একজনা কি করে জানেন, হুজুরের পায়ে এবার ঠোঁট লাগিয়ে চুমা দিতে গিয়ে দেখা গেল ও নাক কপাল সব ঢেকে দিল সাইড থেকে, এবার ওটা একটা খারাপ দিক চলে আসলো, বলে সাজদা করে দিল। আর উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে হারাম, করা যাবে না, এটা মনে রাখতে হবে। তো মুসলমান, যাই হোক, যে আপনাকে ঘটনা শোনাচ্ছিলাম, হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাড়িতে বসে আছেন, হজ করে সব সকল ব্যক্তি ফিরে আসলেন, হাজী হয়ে গেলেন, সবাই এসে হুজুরের দরবারে হাজির। চলো হুজুরের কাছে যাব, বলে কেন? দেখি হুজুর কি বলে। গেলেন, হুজুরের সঙ্গে আলোচনা। হুজুর বলছেন না না, আমি আসিনি তো, আমি যাইনি। আসলে হুজুর যান, সকলকে বলছেন আমি তো যাইনি। আর সকল বলছে হুজুর আপনাকে তো দেখা মনে হলো। এ বলছে আপনাকে তো আমি দেখেছি। ও বলছে দেখেছি। বলছে না আমি তো যাইনি। তাহলে কে সত্য কথা বলছে এখানে? হাজী সাহেবরা বলছে নাকি হুজুর আব্দুল কাদের জিলানী বলছেন? একদিকে দেখলে হাজী সাহেবরা ঠিকই বলছে, আর একদিকে এইদিকে হুজুর দেখলে হুজুরও ঠিকই বলছে। ভুল তো কেউ বলে না। ব্যাপারটা কি? পয়সা যদি দেয়, হ্যাঁ চাইতে হবে না, চাপ না। ঠিক আছে, বুঝে গেছি, বুঝেছেন? এই যে পরিস্থিতি, এই আলোচনার মধ্যেই দেখা গেল যে মহিলাকে অর্থটা দান করা হয়েছিল, এ মহিলা কি করেছে জানেন? আস্তে 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 করে মহিলাটা নিজের সন্তানকে নিয়ে আসছেন। কেন? সন্তানেরা বলছে, বলে মা যে খাবারটা আমরা আজকে খাচ্ছি, খাবারটা দিল কে? তো নাম করেছেন। তো বলছে ওই মহান ব্যক্তি আমাদেরকে দান করেছেন। বলে হ্যাঁ। তো বলে ওনার জন্য দোয়া হবে না? তো এদিকে বাচ্চারা দোয়া করেছে, বাপারা ছেলেরা দোয়া করেছে, আল্লাহ যে আমাদেরকে মুখে দুটো খাবার দিয়ে গেল, আল্লাহ হজ না করে সেই সামানগুলো দিয়ে গেল, আল্লাহ এর হজের সবটা হুজুরকে দান করিয়ে দিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ।
হজটা আল্লাহ তুমি কবুল করে নিও, কবুল করে নিও। মুআজ্জাজ সামাইরা হাজরাত, এই বাচ্চাগুলো জন্ম দুঃখিনী মা, এই মাকে নিয়ে বাবা দোয়া করেছে, আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়েছে। হাজী সাহাবারা, ওই হাজী সাহেবেরা আপনার জানো দেখেছে বিরাদার আলোচনা হয়, মহিলা নিজের বাচ্চাকে নিয়ে গুটি গুটি পায়ে বাবা চলতে আরম্ভ করলো। ওইখানে দেখতেছে বাবা হুজুরের দরওয়াজায় গিয়া আপনার দেখলো উপস্থিত হয়ে বলে অনেক মানুষ বসে আছে, দরওয়াজাতে বাণী দিয়ে আওয়াজ করে বলে হুজুর। বিরাদার তার আগে একটা শব্দ ব্যবহার করেছেন, আসসালামু আলাইকুম। বাড়িতে কোনো মৌলবি তালবেলে মাসলা আদায় করতে চাইতে ঘুরতে কি বলে আসসালামু আলাইকুম, গেটে তালা লাগানো, গেটে বাইরে থেকে তার গেটে তালা লাগানো বোঝা যায় না, কি বলেন? এখনকার গেটে বোঝা যায়, বাইরে থেকে তালা লাগানো বোঝা যায় না। এবার আমার বাড়িতে গেছেন ধরেন, আমি বাইরে তালা লেগে দিয়ে আমি চলে গেছি কোথাও, আর আপনি গিয়ে হাজির, আপনি তো আর আমাকে ডাকতে পারছেন না, মৌলভী সাহেব আপনি প্রথম কি বলছেন? আসসালামু আলাইকুম। উত্তর কে দিল? আমার কথা বোঝেননি? উত্তরটা কে দিল? যে কোনো মৌলভী সাহেব, যে কোনো পন্থার পন্থীর হোক নাকি, সালাম দেয় না দেয় না? আমার প্রশ্ন, সালামের উত্তর দিলটাকে? কারণ আপনি প্রশ্ন করেছেন এখানে নবীকে সালাম দিলেন, উত্তর দিল কে? নবী তো নাই, তাহলে ঘরে তো আমি নাই, উত্তর দিল কে? হ্যাঁ, প্রশ্ন করতে হবে না? আরে তুমি আমার বাড়িতে চাইছে, তুমি আমাকে সালাম দিয়েছো, আমি বাড়িতে নেই, উত্তর দিল কে? মুসলমান প্রশ্ন কি করবেন না? তাহলে আমি না থাকলে বাড়িতে সালাম দেওয়া যায় যদি হয়, আমার নবীকে দেখতে না পেলে কি সালাম দেওয়া হবে না? হবে না। বাড়িতেও তো আমাকে দেখতে পেলেন না, সালাম দিলেন, বলা হয়েছে বলে সালাম দেওয়ার জন্য দেখা লাগে না, দেখা লাগে না, সালাম শুনতে পেলে হলো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। বাড়িতে কেউ যখন সালাম দেয় আমি না, এটা ঠিক আছে, কিন্তু আপনার কাছে কেরামান কাতিবিন ফেরেশতা আছে, আপনি যে সালাম দিলেন বাবা, ওই সালামের উত্তর দেয় বিরাদার মজার সময় না হযরত, আমার নবীকে সালাম দিবেন, নবীকে দেখা লাগবে না, আমার নবীর কাছে আল্লাহর ফেরেশতা পৌঁছিয়ে দেয়। এর জন্য বাবা সালাম দেওয়া জায়েজ হয়েছে। চলুন না কেন সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করেছে, দেখতেছে বাবা ওই মহিলা কয়েকটা বাচ্চা নিয়ে উপস্থিত হয়েছে। মহিলাকে জিজ্ঞাসা করা হলো, এ মহিলা, তোমার বাচ্চাগুলো এক সাইডে দিয়ে তুমি সাইড হয়ে যাও, কারণ হুজুরের দরবারে এইরকম মহিলা প্রকাশ্য তো কেউ যেতে পায় না, তাহলে তুমি সাইড নিয়ে নাও। বাচ্চাগুলোকে নিয়ে হাজির, বাচ্চাগুলো হুজুরের দরবারে উপস্থিত হয়েছে। বাচ্চাগুলো গিয়ে আল্লাহর ওলি হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সালাম দিয়েছেন, মুসাফা করেছেন, হাতটা চুমা দিয়েছেন বাবা, হাতে চুমা দিয়ে দিয়েছেন। বিরাদার অনেকে ধারণা হাত পা চুমা দিতে গিয়ে মাথা যে নত হয়ে যায়, তার মানে মাথা নত করে চুমা দিলে সাজদা হয়ে যায়। না না না, মাথা নত করে সাজদা কল চুমা দিলে পারে, ওটাকে সাজদা বললে হবে না। তাই যদি হয় তাহলে রুকুতে, নামাজে রুকুতে যাওয়ার পরে সাজদার আর দরকার হবে না, নাকি? রুকুটাও তো মাথা নিচু হয়, তার মানে মাথা নিচু করার নাম সাজদা নয়, সাজদা নয়। সাজদার জন্য উদ্দেশ্য আল্লাহকে হতে হবে, হাত পা নাক কপাল ঠেকাতে হবে। কেউ নামাজ পড়ছে, ভালো করে বুঝেন, আমার কথা বুঝতে পারছেন? নামাজ পড়ছেন, নামাজ পড়তে যে হাঁটু পা সব ঠেকে দিয়েছেন, আর নাক কপাল সেজদায় দিলেন না, মাটিতে ঠেকালেন না, সুস্থ শরীর, সাজদা হবে? হবে সাজদা? হবে না কেন? মাথা মাটি পর্যন্ত নিয়ে চলে গেছে, এখানে বলছে সাজদা হবে না, আর হুজুরের হাতে চুমা দিলেই বললেন সাজদা হয়ে গেল। পাগল কোথাকার। নাক কপাল নিয়ে চলে গেলাম গো, এতটুকু ছাড়াছাড়ি বলছে সাজদা হবে না? নিয়ম জানতে হবে। হ্যাঁ, জোর দেওয়া দেবে কিছু, বুঝেছেন? হ্যাঁ মুসলমান, আল্লাহর কোরআন বলে লা ইকরাহা ফিদ্দিন,
কোরআন বলছে, বলে দিনের মধ্যে আমি জবরদস্তি করি নাই। মানে ইসলাম আল্লাহ কঠিন করেনি, আমরা কঠিন বানিয়ে নিচ্ছি। বুঝেছেন? এটা বানানো যাবে না। মুসলমান আমার ভাইরাও আমার জানা শুনুন, হাতে চুমা দিয়ে পরিচয় হয়ে গেল। হুজুরকে বলছে ছেলেগুলো, বলে হুজুর আপনি আমাদের মুখে দুটো আহার তুলে দিয়েছিলেন, সেই দিন আপনার জন্য দোয়া করেছি, আপনাকে দেখার জন্য অনেকটা ছটফট করছিলাম, মনটা বড় খারাপ করতেছিল, তাই জনম দুঃখিনী মাকে বলে আপনার দরবারে এসে হাজির হয়েছি। হুজুর গো, হজে না গিয়ে পয়সাগুলো দিয়ে চলে গিয়েছেন, আপনার দাওয়াতে মুখে খাবার নিয়ে পেট যখন ভরে গিয়েছে আর থাকতে পারিনি, শুকরিয়া আদায় করেছি। এ মুসলমানেরা, মানুষের মুখে যখন দুটো আহার দেওয়া হয়, মানুষ যখন পেট ভরে খাবার খেয়ে নেয়, আলহামদুলিল্লাহ পড়ে নাই, আর আলহামদুলিল্লাহ পড়া মানে আল্লাহর সমস্ত প্রশংসা হয়ে যায়। নবী বললেন, কারো দান পে, কারো সাদকা পে, কারো অন্য আকার পে মানুষ যখন আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহর প্রশংসা করে দেয়, আমার আল্লাহ তার উপরে খুশি হয়ে তার মনের উদ্দেশ্য আল্লাহ পূরণ করে দেয়। জোরে বলবেন না? এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছি, বলে তোমরা মানুষকে খাওয়াও, খাবার খাওয়ানোর সময় কি হয় জানেন? লাও, দই লাও, মিষ্টি লাও, গোস লাও, ভাত লাও, বলে না? বলে না? আপনার পেট পড়ে গেছে, আর কি নেবেন? আপনি কি বলছেন হবে না, এই দিও না, নষ্ট হবে, তার মানে আপনার শান্তি নাকি? হ্যাঁ, আমাকে যদি 10 টাকা দেন তো বলবো আর 2 টাকা দেন। মাদ্রাসায় যদি 10 টাকা দেন তো সামনে বছর এসে বলবো ভাই আপনি আর 5 টাকা ধরে দেন, ছাত্র বেড়েছে, বোর্ডিং ও খরচ বেশি, মাদ্রাসা বড় করতে হয়েছে নাকি? তাহলে টাকা দিলেও বেশি চাইবো, শেষ নাই আর খাবার দিলেও নেব না। তাহলে ওই সময়তে দোয়া করে দেন ও মুসলমান। এর জন্য আমরা কলকাতামে তালবিল ইলম ডাকি, আপনার যেন কোরআন খনিতে তালবিল ইলম ডাকি, মানুষ ডাকি খাক। এবার কেউ বলছে বলে খাওয়ানো হবে না, হারাম, মাদ্রাসায় দাও, ফেরেশতা খাবে নাকি? আমাকে দিলে মাদ্রাসায় লিখে কাকে খাওয়াবো? ঘুরে তালবিল ইলম গুলোই খাওয়াবো? তা আপনি বাড়িতে নিয়ে এসে খাওয়ালেন নাকি? পার্থক্য আলাদা কিছু হলো, ওরাই খাচ্ছে কিন্তু এসে খাচ্ছে আর ওখানে খাচ্ছে। হে মুসলমানেরা, এর জন্য বাবা খাওয়ার জন্য যখন আপনি দিবেন তৃপ্তি সহকারে খেয়ে বলবে আর নেব না, আনন্দের সহিত গ্রহণ করলেন, মহান রব্বুল আলামিন কবুল করুক। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা ও বাপজি মুসলমানেরা গো, এর জন্য আপনাদেরকে বলে যায়, আপনারা বাবা লক্ষ্য করবেন নবী পাক আলাইহিস সালামের আদর্শ, একটু আমার দিকে ধ্যান দেবেন বাবা। এর জন্য কবি আমার বলছেন, হজে তার যাওয়া হলো না, পথে এক দেখে ঘটনা। জোরে বলুন হজে। হ্যাঁ, যাই হোক, আপনাদের প্রধান বক্তা নাম শুনেছেন, উনি উপস্থিত, চিন্তার কোনো কারণ নেই নাকি বলেন? যিনাদের দাওয়াত করেছেন উপস্থিত হয়ে গেছেন। তো এইদিকে একটু লক্ষ্য দিয়ে আমি নাতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে একটু না মানকাবাত আপনাদেরকে শোনাচ্ছি, আর আপনাদেরকে একটু বলবো যে এখানে করে প্রতি বছর উরুস হয়, 26 বছর ধরে হচ্ছে। আবার আল্লাহ হায়াত আপনাদেরকে রাখলে আপনারা হয়তো আরেকবার অর্থাৎ 27তম আপনারা দর্শন করতে পারবেন নাকি বলেন? হ্যাঁ, তো এই 27তম দর্শন করার জন্য আমাদের কিছু পয়সার দরকার হয়, হয় না? হয় না? এই যে মানুষকে খাওয়াচ্ছেন, এই খাবারের জন্যই মনে করেন, এই সভার জন্যই মনে করেন, আপনারা যদি 5 টাকা 10 টাকা করে কারো দেওয়ার যদি একটু সম্ভব হয় বা এইরকম দেওয়ার মতো পরিস্থিতি থাকে, একটু দিয়ে যাবেন, আমি খাস করে দোয়া করে দেবো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায়। মাশাআল্লাহ, দেখেন একজন বাবজি আমার 50 টাকা দিলেন। নাম? আচ্ছা, ঠিক আছে। আপনারা একটু যার কাছে যেমন আছে একটা আমি মানকাবাত আপনাদেরকে শোনাচ্ছি। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা। ভাইরা এখান থেকে যাবেন, একটা পাপড় খেতে গেলে 5 টাকা ফুরে যাবে নাকি বলেন? 100 জিলাপি কিনবেন 15 টাকা ফুরে যাবে, একটা ফুল্লা কিনবেন 10 টাকা ফুরে যাবে। এখান থেকে শেষ হয়ে গেল, আরে সাদকাটা থেকে যাবে, একটু দান করে যাবেন যার কাছে যেমন হবে। মানকাবাতটা শোনাবো, যার কাছে আছে আল্লাহ জানছেন আপনার কাছে কেমন আছে, দেওয়ার
দেওয়ার মতো আছে কিনা এর জন্য দিতে হবে ভাবছি আমার ভাইরা, যাতে করে আগামী দিনে এই সভাটা আরো বড় করে করতে পারে, এই সভাটা আরো যেন বড় হয়। কবি আমার বলছেন হজে তার যাওয়া হলো না, পথে এক দেখে ঘটনা, সাথীরা সব চলে গেল কেউ ফির দেখিল না, আব্দুল কাদের জিলানীর হজে যাওয়া হলো না, আব্দুল কাদের জিলানীর হজে যাওয়া হলো না। বাবাকে বলেন জিলানী আর দেখে দৃশ্য খানি, আর মরা গাদার গোস্ত কাটিতেছে এক বিধবার মনে, মরা গাদার গোস্ত কাটিতেছে এক বিধবার মনে, ধীরে 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 চললেন জিলানী বুঝতে ঘটনা, বলো কি ব্যাপার বলো ওগো আমায় বুড়িমা, জোরে বলবেন না। দাতা মেহবুব শাহ রহমাতুল্লাহ আলাইকে মহব্বত করে কারো কাছে 50 টাকা আছে দেওয়া যাবে? 100 টাকা থাকলে দেওয়া যাবে ইনশাআল্লাহ আজিজ। মহব্বতে ভালোবাসা, ওলিদের প্রেমে, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে, খাজা গরিবে নওয়াজকে ভালোবেসে একটু দিতে হবে। বাবজি আমার 100 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করুক। হ্যাঁ মুসলমান, কারণ এটা কালেকশনের জলসা নয়, শুধুমাত্র সহযোগিতা এটা, হ্যাঁ না। রাস্তা দিয়ে একটা মাদ্রাসার গাড়ি আলে মা বোনেরা চাল দেয় বাচ্চাদেরকে, দিয়ে আপনারা পকেট থেকে 10 টাকা বের করে দেন, হয় না? হয় না? রাস্তায় চলছেন, গাড়িতে আছে, দিয়ে দেন। মা বোনেরা চাদর নিয়ে গেছে, আপনারা যতটুকু সম্ভব জান ভরে দেওয়ার চেষ্টা করবেন। 10 টাকা বের করে গাড়িতে দেন, মাদ্রাসার জন্য উদ্দেশ্য, বাবা মা আছে, এরকম করে 5 টাকা 10 টাকা পকেটে থাকলে দেওয়া যাবে, অসুবিধা নেই। 50-100 এমন কিছুই নাই, হ্যাঁ না? মাশাআল্লাহ। নূর মোহাম্মদ 100 টাকা দিয়েছে, মনে খোলসা করে, মরে গেলে সব ভরে যাবে, হ্যাঁ না। ওলিদেরকে ভালোবেসে নিয়ে আসুন। কই বলছেন হজে তার যাওয়া হলো না, পথে এক দেখে ঘটনা। মাশাআল্লাহ, বেশি চাইনি, এইরকমই চেয়েছি, যার কাছে যেমন আছে। মা হজে তার, আলহামদুলিল্লাহ আপনারা দিয়ে যান। মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ বলেন নিশ্চয় প্রত্যেকটা মানবের, প্রত্যেকটা জিনিসের আল্লাহ সৃষ্টি জগতের উদ্দেশ্য কথা আল্লাহ পাক বুঝেন, হ্যাঁ না। আপনাদেরকে আল্লাহ পাক বুঝেন, আমাদেরকে বুঝেন, আলহামদুলিল্লাহ। দেখেন বাবজি আমার 100 টাকা দিলেন, হ্যাঁ না। দেখেন বয়সকালেও দিয়ে যাচ্ছেন, মাশাআল্লাহ। দেখেন ভাই কিছু টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। 100 টাকা দেখেন দিয়েছেন ভাই, এইভাবে যদি দিয়ে যান কোনো অসুবিধা নাই। হজে তার যাওয়া হলো না, পথে এক দেখে ঘটনা, বল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত দাতা মেহবুব শাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আগে আসুন, সামনে আসুন। হ্যাঁ যা হোক, হ্যাঁ হুজুর চলে এসেছেন। আমি আগেই বলেছি জিনাদের জমিনে আমরা আবাদ করে খাচ্ছি, হ্যাঁ না। হুজুর চলে এসেছেন, আমাদের দাদা হুজুর, মানে উস্তাদের উস্তাদের উস্তাদ চলে গেছে, বুঝেছেন তো। তো হুজুর উস্তাদের উস্তাদ হলে দাদা হুজুর, আপনারা অনেকে দাদা হুজুর বলে চিনেন না, কে বলছেন? আমাদেরকে সুন্নিদের দাদা হুজুর বলে চিনছেন না, চিনবেন বেরাদার। আমি আপনাদের কাছে চেয়েছি, আর একটা শের আছে আপনাদেরকে বলে চলে যাব। যার কাছে যেমন আছে দিয়ে যাবেন, কারণ আমাদের ওয়াজের চাইতে হুজুরের ওয়াজ শুনলে অনেক
জ্ঞান পাবেন, দেখবেন, ওয়াজ শুনবেন। আমরা গর্ব করে বলি, হ্যাঁ না, জানেন শুধু এখানে নয়, গোটা পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা অনেক জায়গায় হুজুর মোনাজারা করেছেন। যে মোনাজারায় ওলামায়ে আহলে সুন্নাতের পক্ষ থেকে হুজুর থাকতেনই। সামনে প্রশংসা হয়তো অত ভালো নয়, তবে এতটুকু আপনারা মনে রাখেন, গাছের যেমন শিকড় না হলে বাঁচে না, ওইরকম সুন্নিয়াতের উনি শিকড়। আমাদেরকে ওনার দামাতাল্লিল আলামিন আরো আমাদের জানিয়ে দিয়েছে, বলে শোনো, হাদিস শরীফের মধ্যে হুজুরেরাও জানে, আমরা পড়েছি। আয় মুসলমান, আপনারা শুনেছেন আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার রাসূল বললেন, ইন্নামা আনা কাসিমুন, নিশ্চয় আমি গোলাম বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি। আল্লাহর নবী বললেন, আল্লাহ দেনেওয়ালা। আমার রাসূল বলেন, আল্লাহ পাক হলেন দেনেওয়ালা, আমি রাসূলুল্লাহ বন্টনকারী। মহান আল্লাহ দেয়, আমি বন্টন করে দিই। তোমরা আল্লাহর তরফ থেকেই পাবে, কিন্তু সিস্টেমের মাধ্যমে পাবে, ডাইরেক্ট নয়। কথা বোঝা যাচ্ছে? রাস্তা বাবা নিতে হবে। ওগো মুসলমান, এই রাস্তা যদি আপনি না নেন তাহলে হবে না। আপনাকে রাস্তা নিয়ে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। আমার আল্লাহর নবী জানিয়ে দিলেন, আল্লাহর কোরআনও জানিয়ে দিল, বলে এইভাবে আজকে তোমাকে চাইতে হবে। এইভাবে যদি চলো তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যাবে। ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটু ওয়াকিয়া জীবনী আপনাদেরকে একটু শুনিয়ে যায়। আমার রাসূলুল্লাহর মহব্বত একবার দরদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন। আমাদের মন বলে নবী নবী আমার জান, বলে নবী নবী আমার প্রাণ, বলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মদিনা চাবি, তাই তো দুই নয়নে ভাসে মদিনা চাবি। আমাদের মন বলে নবী নবী আমার প্রাণ, বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী। জোরে বলুন, আল্লাহর নূর না মাটি? হ্যাঁ, নূর লয়? হ্যাঁ, আল্লাহ আল্লাহর নবী মানুষ না জিন না ফারিস্তা? একটু ধ্যান দিতে হবে। আল্লাহর নবী, আমি যে প্রশ্নটা করছি, আপনার নূর বললেন, ঠিক আছে, আল্লাহর নবী মানুষ, জিন না ফারিস্তা? তিনটা অপশন, মানুষ, জিন না ফারিস্তা? নবী মানুষ, তাই না? আচ্ছা, নবী হলেন মানুষ। আচ্ছা, এবার আর একটু বলেন, মানুষ কিসের তৈরি? হ্যাঁ, এবার গন্ডগোল হয়েছে মনে হয়েছে না? মানুষ হচ্ছে কিসের তৈরি? মানুষ হলো মাটির তৈরি। ব্রেন কি করে ধুলাই করে দেখেন। আমাদের যুবক ভাই আলহামদুলিল্লাহ অনেক শিক্ষিত ভাই আছেন। এইভাবে আমি এই কথাটা কেন বললাম জানেন, একটা ভিডিও দেখেছি, ওই ভিডিও বাংলাদেশের কোন মৌলবী সাহেব বলেছে, বলে নবীকে মাটি বললে নবীর শান বাড়ে। কেন জানো? আদম হলো মাটির আর ফারিস্তা হলো নূরের। নূরে সেজদা করেছে মাটিকে, এর জন্য এবার তারা কি করে ধোলাই করেছে জানেন? সেমেটাই বলছে মানুষ কিসের তৈরি, তো বলে মাটির তৈরি। কোথায় লেখা আছে? কোরআন শরীফ 27 পারা আয়াত নাম্বার 14। আয়াত হলো খলাকল ইনসানা মিন সলসলিন কাল ফাখর। আল্লাহ বলছে মানুষকে আমি শুকনো টনটনে মাটি দিয়ে বানিয়েছি। এবার আপনি জেনে নিলেন, রে কোরআন বলছে গো মানুষ মাটির তৈরি, তাহলে নবী কি? তো বলে মানুষ, তাহলে নবী কিসের তৈরি? তো কোরআনের কথা অনুযায়ী মাটির তৈরি নাকি বলছেন? কোরআন তো মানতে হবে নাকি?
আপনি তো আর দ্বিতীয় আয়াতটা কিছু পড়েননি, আমিও যদি আয়াতটা বলে চলে যাই তাই হবে। তো এই বিষয়ে শোনাচ্ছি, নাতটা একটু শুনুন, দেখুন বুঝতে পারবেন। হ্যাঁ না, ধ্যান দিতে হবে, না হলে হয়ে যাবে। কই বলছে, আপনি যে আল্লাহর নূর নবী, আমাদের মন বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, ওগো নবী আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া, একটু জোরে বলে, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া, আর শিখাইতে মোদের এ ধরায়, শিখাইতে মোদের এ ধরায় আল্লাহর কোরআনের বাণী, আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী, তাই তো দুই নয়নে ভাসে মদিনা ছবি, আমাদের মন বলে নবী নবী। কবি শেষ ছন্দে বলছেন, তবে যারা ভেবে নিয়েছেন আয়াত বলছে মানুষ মাটির, নবী হলেন মানুষ, তো নবী মাটির হওয়া দরকার নাকি, এটা হিসাব বলছে। তো বলছে না ভাই, বলে কেন, আপনি আর আয়াত পড়েননি, যে আপনি একটাই আয়াত পড়েছেন আর আয়াতগুলো পড়েননি। কেন? মানুষ শুধু মাটির তৈরি নয়। কথা বুঝতে পেরেছেন? কেউ যদি আপনাকে প্রশ্ন করে মানুষ কিসের তৈরি, তো মানুষ শুধু মাটির তৈরি নয়, কারণ মানুষের মধ্যে মাটি আছে, হাওয়া আছে, বিশেষ করে কোরআন যেটা বলছে নুতফা, কোরআন বলছে হাড্ডি, হ্যাঁ না, আল্লাহ কোরআন বলে না, সূরা আলাক আয়াত নাম্বার 2 পারা নাম্বার 30, আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ বলেন মানুষকে আমি রক্ত এবং পিণ্ড দিয়েছি, বুঝা গেল? আবার আল্লাহ নুতফা বললেন, মানে বীর্য দিয়ে আল্লাহ বানিয়েছে। আবার আদম আলাইহিস সালামের বিবি হাওয়া, তিনিও মানুষ, তিনি কিসের তৈরি, হাড়ের তৈরি না? তাহলে বোঝা গেল যে মানুষ শুধু মাটির নয়। যদি শুধু মাটির মানতে চান তো নবীকেও মাটি মানতে হবে। ওরা একটা আয়াতই পড়েছে আর পড়েনি। তো বিষয় হলো মাটিকে, আদমকে সাজদা করেছিল, আদম মাটির তৈরি, আর সেজদা করেছিল কিসে, ফারিস্তা নূর নাকি? তার সেজদা যাকে করা হয়, সাজদা যাকে করা হয় তার মর্যাদা বেশি যে সাজদা করে তার চাইতে, নাকি যে সাজদা করে তার মর্যাদা বেশি? কার মর্যাদা বেশি? যাকে সাজদা করা হয় নাকি? আদম আলাইহিস সালামকে সেই দিন সাজদা করা হয়েছিল, তো মাটির তৈরি আদমকে সাজদা হলো, আর নূরের তৈরি ফারিস্তা সাজদা করলো, তো সম্মান কার বাড়লো? হ্যাঁ, আদমের লয়, আদমের সম্মান বেড়ে গেল, তো আদম আলাইহিস সালামের সম্মান বাড়লো। এবার কিছু মানুষের বেরেনে লাগলো, ওটাই ভিডিও দিচ্ছে, বলে দেখো আদম মাটির তৈরি, অতএব মাটি বললেই নবীর সম্মান বাড়বে, নূর বললে তো ফারিস্তার মতো হয়ে যাবে, সম্মান কমে যাবে। আরে ভাই, আপনার বুঝতে বাকি আছে, আপনি বুঝতে পারেননি ওটা। তাহলে কি বলা হয়েছে? আদম আলাইহিস সালামকে সাজদা করতে বলা হয়েছে। আল্লাহর কোরআন বলছে ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ এখানে বললেন ফেরেশতাদেরকে ডেকে তোমরা সাজদা করো, কাকে? আদমকে। আল্লাহ মাটিকে সাজদা করতে বলেছেন? আদমকে। কারণ আদমের মধ্যে শুধু মাটি ছিল নাকি? না, তাহলে মাটিকে বলছেন কেন? এখানে মাটির কোনো গল্পই নেই, সরাসরি আদম আলাইহিস সালামকে মাটির তৈরি বলে ভুল করছেন। আদম আলাইহিস সালামের মধ্যে শুধু মাটি আছে এমনটা নয়, আরো আছে। তবে সাজদার ক্ষেত্রে আপনি মাটিটাই কেন ব্যবহার করলেন? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সাজদা করতে বলেছেন এই উদ্দেশ্যে যে আল্লাহর 18,000 মাখলুকাত সৃষ্টি। কত হাজার বললাম? এটা কোথায় লেখা আছে? এটা লেখা আছে দুররে মুখতারে। কোথায়?
দুররে মুখতারে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যে মাযহাব মেনে চলি হানাফি মাযহাবের গ্রহণযোগ্য কিতাব দুররে মুখতার, তাতে লেখা আছে 18,000, কেউ কেউ 1,000 আল্লাহর সৃষ্টি জগৎ বলছে, কিন্তু এতে স্পষ্ট ভাবে লেখা আছে 18,000 মাখলুকাত। এখন 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহর কোরআন কি বলছে জানেন? সূরা 3 পারা নাম্বার 30, আপনারা সকলেই জানেন আয়াত 4, আল্লাহ কি বলছেন? খলাকাল ইনসানা, আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আছে না নাই? আল্লাহ বলছেন নিশ্চয় মানব জাতিকে উৎকৃষ্ট আকৃতিতে আমি ধারণ করেছি, আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বানিয়েছি। জোরে বলবেন না? তা আল্লাহ বলছেন 18,000 মাখলুকাতের মধ্যে মানব হলো শ্রেষ্ঠ, আর আদম আলাইহিস সালাম হলেন মানব। তাই আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠকে সাজদা করতে বলেছেন, সম্মান দিতে বলেছেন, তাজিম করতে বলেছেন, আর ইনারা বলছেন না, মাটিকে সাজদা করতে বলেছেন। আর মাটিকে সাজদা করতে বললে তো আদম আলাইহিস সালামের গল্পই আসতো না, নাকি বলেন? আদম আলাইহিস সালাম বাইরে, আদম আলাইহিস সালামের বাইরে কার জমিন মাটি নাই? তুমি যেখানে সাজদা করো, আল্লাহ তো বলতেন। আদম আলাইহিস সালামকে সাজদা করতে বলার উদ্দেশ্য হলো পৃথিবীতে আসার ক্ষেত্রে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ফারিস্তাকে দিয়ে এখান থেকে বানিয়ে নিয়ে এইটুকু আপনার মুখমণ্ডল থেকে নিয়ে কুদরতি হস্তে বানিয়ে আল্লাহ পাক মর্যাদা দিলেন, বলে আমি যাকে বানালাম তার মর্যাদা আছে, একে তোমরা মর্যাদা দাও, সম্মান দাও, তাজিম করো, শ্রদ্ধা করো। তাআব্বুদি নয়, তাজিমি, একটা সাজদা করো। এটা আল্লাহ পাক বললেন। ইনি সাহেবেরা বুঝে নিলেন যারা মাটিকে সেজদা করতে বলেছে, দিয়ে বলছে মাটির সম্মান বেড়ে গেল, নূরে সেজদা করলো। পাগল কোথাকার! নূরে সেজদা করেছে মানবকে, আর আল্লাহর কোরআন বলছে মানব হলো 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। কথা বুঝা আসেনি? আপনি ভুল বুঝেছেন, তা আমি করবো কই? এখন সুন্নি ওলামার কাছে এরা যাবে না, বুঝতেও শিখবে না। আসুন এগুলো বুঝতে পারবেন, কারণ আপনি হয়তো ভুল বুঝছেন আর ভুল বুঝে গিয়েছেন, এর জন্য আপনি ফিরে আসতেও চাইছেন না। মুসলমান তাই কবি আমার বলছেন, আমাদের মন বলে নবী নবী, আমা জানো বলে নবী নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আপনি যে রাহমাতাল লিল আলামিন, ও গো নবী আপনি যে রাহমাতাল লিল আলামিন, ও গো আপনি আর এ ধরায় এলেন মোদেরকে দেখাইতে আল্লাহর কোরআনের বাণী। আমাদের মন বহলে নবী নবী, আমা জান বহলে নবী নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন, মোহাম্মদ হরদম সাবা সেনে কালো পাক নামে, মোহাম্মদ হরদম সাবা শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার ভাইরা ও মুসলমানেরা, আজকে যে খাদ্য খাবারটা